আজকে আমরা মুসলমান সুন্নিয়তের কথা বলতে গেলে জায়গা জায়গায় বেয়াত যদি করে, আমরা সুন্নিয়তের কথা বইলা নবীরে দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বললে আমাদেরকে বেদাতি বলে। আমরা যদি নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা দুরূদ শরীফ পড়ে আমাদেরকে বলে বেদাতি। আমরা বলবো কোন মায়ের সন্তান এলাকায় থাকলে আসো শামীম দাদার সামনে আসো, আমরা নবীর দুরূদ পড়ি। নবীর দুরূদ পড়া বেদাত যদি প্রমাণ করতে পারো, আল্লাহর কোরআন সামনে দিয়া দিমু, ওই কোরআন থেকে যদি তুমি বলতে পারো আল্লাহর কোরআনের মধ্যে নবীর দুরূদ শরীফ পড়া বেদাত কোথাও লেখা আছে, নাজায়েজ কোথায় লেখা আছে, শামীম দাদার কল্লা এই কুরালিয়া কান্দির মধ্যে দিয়া চইলা যাবো, আর ওয়াজ করতাম না। আর যদি না প্রমাণ করতে পারো আমাদের সঙ্গে একবার দয়াল নবীরে দাঁড়ায়া সালাম দিলে চলবো। কথা কোন ঠিক কিনা বাবারে? আমাদেরকে এমন ভাবে প্রতিপূর্ণ করে, কয় সুন্নিরা নবীরে এমন ভাবে নবীরে সম্মান করে, নবীরে ইজ্জত করে, করতে করতে বলে আল্লাহর উপরে তুইলা লাই কয়নি। যারা বেআক্কেলের দর কানার ঘরে কানা। আল্লাহর কোরআন কি তোরা ফরজ নাই? আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার সম্মান আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি, আল্লাহর উপরে কেউ বাড়াইতে পারবো নি? আরো জোরে বলেন না পারবো নি। বাবারে আল্লাহর উপরে বাড়াইতে গেলে তো শিরিক হইয়া যাইব, তাইলে কেমনে আল্লাহর উপরে বাড়াইলাম? আল্লাহ কইছে নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি। দাঁড়াইয়া যদি নবীরে সালাম করেন সম্মান, না বইয়া করলে সম্মান। কথা কয় না কা? শুধু দাঁড়াইয়া না, পায়ের নিচে যদি একটা 10-8টা বাস লাগাইয়া দাঁড়াইয়া নবীরে সালাম করেন কোনো কিছু হইবনি, কারণ আল্লাহর উপরে উঠবনি। আল্লাহ কইছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ বাড়াইছি। আল্লাহর উপরে তোলার মতো কে আছো? আয় আয় আয়। শামীম রাজা ছোট মানুষ, পড়ালেখা বেশি নাই, মাত্র ফাজেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলাতে অনার্স করতেছি, পড়ালেখা বেশি না। কিন্তু একটা কথা মনে রাখবি, আমার নবীর গোলামির খাতিরে, আমার নবীর গোলামির বরকতে কোরআনের এলেমগুলা আমার আল্লাহ আমাদের এই এলেমের মধ্যে দিয়া দিছে, এই সিনার মধ্যে দিয়া দিছে। খোদার কসম, মদিনার নবীর ভালোবাসা যতদিন অন্তরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত নবীর শান গাইবো। আমাদেরকে মারতে পারবা, জবাই করতে পারবা, আমরা মদিনার নবীর শান ছাড়তে পারবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কারি শামীম রেজাল কাদেরী। আরে বাবা মনোযোগ দিয়া শুনবেন, আমরা দুনিয়ার জমিনে ওই নবীরে সম্মান করি, ইজ্জত করি। ওই নবী কামলেওয়ালার নূরে মুহাম্মদী কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে ছিল। মা কথা কয় না কা? ঠিক নি? ছিল নি? ইব্রাহিম নবীরে সর্বপ্রথম এই পরীক্ষাটা নিয়ে ফালাইছে কই? আগুনের ভিতরে। তো ইব্রাহিম নবী ওই 40 দিন আগুনের ভিতরে ছিল। কয়দিন? সব জ্বললে সাইকে হয়ে যাবে, ইব্রাহিম নবী জ্বলে না। ওমা কি দেখো, খুদার নূরে পাগারে জ্বলে, মুসা তো জ্বলে না রে, আমি কি নাম দইরা ডাকবো রে তোমার? এক ডাকিলেন ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা গো দিলেন আগুনেতে ফেল। আগুন হইল ফুল বাগিচা, নবী তো জ্বলে না রে, আমি কি নাম দইরা ডাকবো রে তোমার? জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইছে কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 40 দিন আগুনের মধ্যে জ্বালাইয়া ইব্রাহিম নবীরে আমার আল্লাহ আদেশ দিলেন, ইব্রাহিম যাও যাও যাও, আর আগুনে থাকা লাগবে না, তুমি তাড়াতাড়ি সিরিয়ার জমিনে হিজরত কইরা চইলা যাও। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরে ইব্রাহিম নবী সিরিয়ার জমিনের মধ্যে যাবে। সিরিয়ার জমিনে যাওয়ার জন্য যখন ওই নমরুদের আগুনের দরজাটা খুইলা ইব্রাহিম নবী বাইরে হইছে, খোদার কসম রে, আল্লাহ পাকের পেয়ারা বন্ধু নূরের তাদাল্লার এত পাওয়ার, নূরের তাদাল্লির এত পাগা, ইব্রাহিম নবী বাহির হওয়ার সঙ্গে দুনিয়ার সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে ইব্রাহিম নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী গো, আমরা জানি আপনি আল্লাহর সত্য নবী, এই মুহূর্তে আমরারে আপনি আল্লাহর উপর ঈমান আনায়া পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী সুন্দরভাবে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। খোদা কি কসম রে, ইব্রাহিম নবী এমন ভাবে করতে 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 অনেকক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবী
নবী মানুষগুলারে মুসলমান বানায়া দিলেন। হঠাৎ করে নমরুদের মনের মধ্যে চিন্তা আসলো, যদি ইব্রাহিম এই জায়গার মধ্যে বসবাস করে, ইব্রাহিম এখানের মধ্যে বসবাস করলে আমি নমরুদের রাজার রাজাইত্ব চলে যাবে, বাচ্চার বাচ্চাইত্ব চলে যাবে। না না না, ইব্রাহিম রে এখানে রাখা যাবে না। আর আগে আরেকটা কথা বইলা দেই, ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর একটা কথা বলছিল। ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর জন্য নমরুদের একটা সামসা ছিল, যার নাম ছিল হামাম। নাম কি? গুগু। কি গু, হামাম, যার নাম ছিল হামাম। ওই হামাম বলছে ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর লাইগা। আগুনে ফালানোর কথা যখন বলছে, আল্লাহ পাকের দুইটা আগুনের তাজাল্লি আইসা তার চোখ দুইটা কানা কইরা দিছে। মারহাবা কইতেন না মিয়া? আল্লাহ পাকের রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। এই জন্য দেখবেন সুন্নিদেরকে কেউ মারামারি করলে সুন্নিরা মাঠে নামে না। কেন নামে না? সুন্নিদের অভ্যাস মিছিল মিটিং করা নয়, সুন্নিদের অভ্যাস সব সময় ধৈর্য ধারণ করে আমার নূর নবীর পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা লাঠি সুটা নিয়ে মাঠে নামি না, আমরা লাঠি সুটা নিয়ে মাঠে নামি না, আমাদের অভ্যাস নাই এটা। কারণ আমরা মদিনার নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মদিনার নবী কোনোদিন মানুষের সঙ্গে লাঠি সুটা নিয়ে ঝগড়া করেন নাই। মদিনার নবী সব সময় পরিবেশ সুন্দর রাখিয়া, মদিনার দয়াল কামলিওয়ালা দয়াল নবী মানুষকে অনুকূলের মধ্যে রাখিয়া ইসলাম ধর্মের ছায়াতলের মধ্যে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গা থেকে দৌড়ানোর জন্য নমরুদ চিন্তা করলো। ইব্রাহিম নবী কয়, তুমি চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ আমারে এমনি আদেশ করছে সিরিয়ায় যাওয়ার জন্য। মারহাবা কন্যা বাবারে। নমরুদ চিন্তা করে, যদি এখন ইব্রাহিম নবীরে এখান থেকে তাড়ানোর কথা চিন্তা করি, চিন্তা করলে আমার ওই একটা সামসা ছিল, ওই সামসার মতো আমার চোখ কানা হইয়া যাইব, অথবা মুখ বইয়া যাইব। বেয়াদবি করণ যাইতো না, বেয়াদবি করলে আমার বেজ্জতি হইব, চোখ কানা হইয়া যাইব। নমরুদ শয়তানে যখন এই কথা বইলা চিন্তা কইরা চুপ কইরা গেলেন। ইব্রাহিম নবী তো আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী কয়, না না না, আমি তোমার নমরুদের এরিয়ায় থাকা যাবে না। আল্লাহ বলছেন, আমার কাছে জিবরাইল দিয়া খবর পাঠাইছেন আমি যেন সিরিয়ার জমিনে হিজরত করে চলে যাই। উনি চলে গেলেন সিরিয়ার জমিনে। যাইতে যাইতে রওনা করলেন। পিছন দিয়া ইব্রাহিম নবীর যত উম্মত আছে, ইব্রাহিম নবীরে ডাক দিয়া কইয়া, নবী, ও ইব্রাহিম নবী, আপনি যায়েন না, যায়েন না। ইব্রাহিম নবী পেছন দিকে তাকিয়া বলেন, আমার ভক্তবিন্দুরা, আমি যাব না, এই কথা তোমরা বইলো না। কারণ নবীরা কোনো জায়গার মধ্যে সব সময় স্থির থাকে না। আমাদেরকে আল্লাহর এই ধর্মটা প্রচার করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। কারণ আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ হেদায়েতের বাণী দিয়ে পাঠাইছে। হেদায়েতের বাণী কুরালিয়া কান্দির মধ্যে প্রচার করলে হবে না, হেদায়েতের বাণী সব জায়গায় প্রচার করতে হবে। ইব্রাহিম নবী কয়, আমারে ছেড়ে দাও, আমি যাব সিরিয়ার জমিনে। আল্লাহ আমাকে বলেছেন আমি ধর্ম প্রচারের জন্য। ইব্রাহিম নবী এই কথা বলে যখন রওনা করলেন, যাইতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন। বাবাজিরা রে আমার, বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করে চইলা গেলেন, যাইতে যাইতে ওনার গন্তব্যস্থল হচ্ছে কোথায়? ওই তো মাশাআল্লাহ, কোথায় কোথায়? এই তো মাশাআল্লাহ, আল্লাহ কুরালিয়া কান্দির মানুষগুলোর ব্রেন আরো বাড়ায় দেখ, জোরে কোন আমিন। মনে রাখতে পারছেন যে এটার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।